কোনোভাবেই কিছুতেই শান্তিতে থাকতে পারছে না রোহিত আর ফুলকি। তাদের জীবনে জটিলতা তৈরি করতে আবার নবাবগঞ্জে এসে উপস্থিত হয়েছে শালিনী, আর অন্যদিকে রুদ্র আর ঈশিতা তো আছেই। এত কিছুর পরেও লড়াইয়ের ময়দানে বলে বলে গোল দিচ্ছে রোহিত ফুলকি। তাই তো এবার কোচিং ক্যাম্পে রোহিতকে অপমান করতে গেলে ফুলকি বুদ্ধি করে উল্টে শালিনীকেই সবার সামনে নাকানি চুবানি খাওয়ালো। আর এই এত কিছুর মধ্যেও জনতা উন্নয়ন পার্টির সমাবেশ করবার উদ্যোগ গ্রহণ করেছে তারা। আর তারই নিমন্ত্রণ দিতে রুদ্রর অফিসে যায় ফুলকি। সেখানে গিয়ে যখন অফিসে ঢোকে সেই সময় রুদ্র আর ঈশিতাকে অন্তরঙ্গ অবস্থায় দেখে চমকে যায় ফুলকি। আর হঠাৎ করে ফুলকিকে দেখে তার কাছে ধরা পড়ে গিয়ে এবার খুবই ভয় পেয়ে যায় রুদ্র আর ঈশিতা দুজনেই। তখনই ফুলকি বলে, জামাইবাবু চিংড়ি দিদি, তোমরা এতটা নিচে নামতে পারলে? ছি, আমি তো ভাবতেও পারছি না তমাল দাদা তোমাকে কতটা ভালোবাসে। যখন তোমার এই রূপটা জানতে পারবে তখন কি হবে তমাল দাদার? একবারও ভাবলে না তুমি চিংড়ি দিদি? সেই সময় রুদ্র ভয় পেয়ে বলে, তুমি যেটা ভাবছো সেটা ভুল ফুলকি, এই নিয়ে তুমি আর একটাও কথা বলবে না। তখনই ফুলকি বলে, আমার হাত থেকে তোমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না শয়তান। তো বন্ধুরা, সরাসরি রুদ্রকে শয়তান বলে হুমকি দিল ফুলকি। এবার কি করবে রুদ্র? কমেন্ট করে অবশ্যই জানান। আর এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায়।